রাজ্য রাজনীতিতে চরম শোরগোল। পশ্চিমবঙ্গ বিধানসভা প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। 16 আগস্ট 2026 বীরভূমের রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডের নিজের বাড়ির কাছে অবস্থিত দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাটের থানার পুলিশ। ঘটনার পর থেকেই গোটা এলাকা নেমে এসছে শোক ও উদ্যোগের ছায়া। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি সুসাইড নোট। সেই চিঠিতে উঠে এসেছে অত্যন্ত স্পর্শকাতর কিছু তথ্য। সুসাইড নোটে আশিস বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিশেষ করে তারাপীঠ রামপুরহাটের উন্নয়ন পর্ষদ বা ট্রেডের চেয়ারম্যান পদে থাকাকালীন সময়ে তার ষড়যন্ত্র করে কালিমা লেপন করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নিষ্কলঙ্ক ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত সহ্য করতে না পেরেই এরকম চরম সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেই বিষয় নিয়ে এখন প্রশ্ন উঠছে। এই মর্মান্তিক ঘটনার শোকস্তব্ধ রাজনৈতিক মহল। টেলিফোনে নিজের প্রতিক্রিয়া জানান, গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তিনি আশিস বন্দ্যোপাধ্যায়কে একজন অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং মাটির মানুষ হিসেবে উল্লেখ করেছেন। অনুব্রত বাবু স্পষ্ট জানান, আশিস বাবু কোনোভাবে মানসিক চাপে ভেঙে পড়ার মতন মানুষ ছিলেন না। পুরো বিষয়টি পুলিশকে সঠিকভাবে নিরপেক্ষভাবে খুঁটিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। অনুগামী ও স্থায়ীদের মতে দলমত নির্বিশেষে সবার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। বর্তমানে মৃতদেহটি ময়না তদন্ত বা পোস্টমর্টমের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সুসাইড নোটটির হস্তাক্ষর পরীক্ষা করা হচ্ছে। এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো পরোক্ষ মানসিক রাজনৈতিক চাপ কাজ করছিল, সব দিকই খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা। বীরভূমের রাজনীতিতে এক বর্ষিয়ানা নেতার এমন মর্মান্তিক পরিণতি ঘিরে যাচ্ছে একাধিক ধোঁয়াশা।